আরিয়াস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আমার ছেলে বড় বড় দুইটা মুরগি নিয়ে আসছে, তাই দিয়ে বিরিয়ানি রান্না করব। পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। আমাকে সাথে থাকুন, দেখুন কিভাবে রান্না করি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? হাই বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য আমি এখন চিকেন কেটে নেব। এই তো সুন্দর হয়েছে। দিব আমার চিকেন কাটা হয়ে গেছে, এখন এটারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব বিরিয়ানি রান্না করার জন্য। এখন একটু লবণ দেব, আলুতে লবণ দিয়ে ভেজে নেব। বিরিয়ানির আলু তো, এতে তো হলুদ টলুদ দেওয়া যাবে না, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলু ভেজে নিছি, এখন উঠে নেব। এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। চিকেন আমার ধোয়া হয়ে গেছে, এবার এটাকে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাখানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব লেবু। এখানে পুরো একটা লেবুর রস আমি দিয়ে দেব। এবার চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার জন্য এই চিকেনটা থেকে গন্ধ বেরোবে না, চিকেনের যে একটা ব্যাড স্মেল আছে ওটা বেরোবে না। আর যেহেতু বিরিয়ানিতে হলুদ ব্যবহার করি না আমরা, সেহেতু হলুদ আর দিব না, শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। এর চেয়ে বেশি পেঁয়াজ ভাজতে যাবেন না, কারণ পেঁয়াজ ভাজে নামাই রাখার পরেও পেঁয়াজ গরমে পেঁয়াজ ভাজা হতে থাকে, তাহলে অনেক কালো হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তার উপর দিয়ে অল্প একটু চিনি ছিটিয়ে দেব, তাহলে পেঁয়াজটা অনেক সময় মুচমুচে থাকবে। একটু চিনি মাখিয়ে রেখে দেবো। পেঁয়াজ বেরেস্তা করা তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিছি, এখন আমি এই তেলে চিকেনগুলো ভেজে নেব। চিকেন বিরিয়ানি রান্না করতেছি আম্মু। চিকেন এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর এক পাশ ভেজে নেবো ভালো করে, হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চিকেনটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নেবেন। ব্রয়লারের চিকেন তো, তাহলে একটু শক্ত হয়ে যাবে, আবার এর গন্ধটাও থাকবে না। পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, এটা দেখেন মুচমুচে হয়ে গেছে। এবার এটাকে গুঁড়ো করে নেব, হাত দিয়ে কষলায় গুঁড়ো করলে হয়ে যাবে। মা গুঁড়ো করে ফেলেন।
হয়ে গেছে, পেঁয়াজ গুঁড়ি করা হয়ে গেছে, এই দেখেন জুড়ে হয়ে গেছে। এখন এটা রেখে দিয়ে মুরগি ভাজা হবে, তারপর এটা বিরিয়ানির উপরে দিয়ে ছিটিয়ে দেওয়া হবে। এবার বিরিয়ানির জন্য চিকেনটা রান্না বসিয়ে দেবো। আমি হাঁড়িতে চিকেন ভাজা তেলটা দিয়ে দিছি, এবার আর একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ, চিকেন বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজটাকে পুরো ভেজে ব্রেস্তার মতন করে নেবেন। গরুর বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ দিলেও হয়, কিন্তু চিকেন বিরিয়ানিতে পেঁয়াজ ব্রেস্তা দিলে ভালো হয়, টেস্টটা ভালো আসে। হাতের খুন্তিতে নাড়াবো, ওই খুন্তিটা ছোট তো হাতে ঠেকা লাগে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, রসুন আদা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর দিয়ে দেবো জিরে বাটা, শুকনো মরিচ বাটা, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর জন্য মশলার বাটি ধোয়া পানিগুলো এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার জন্য আমি চুলার জালটাকে একদম তুলে ফেলছি। একদম ডিমে জালে টক দই দেবেন, নাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প আছে টক দইটা মশলার সঙ্গে মিশাইতে হবে। দেখেন আমার চুলায় কিন্তু জাল জ্বলতেছে না, হালকা একদম মৃদু আঁচ। চুলায় যে কাঠটা রয়েছে ততটুকু একদম মৃদু আছে, টক দইটা মিশাইতে হবে। দেখেন মশলার সাথে মিশে গেছে, টক দই কিন্তু কাটেও নি ফাটেও নি। এবার চুলায় জালটা আবার ঠেলে দেব, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যেহেতু ভাতে লবণ হবে, আবার চিকেন ভাজাতে লবণ দেওয়া হয়েছে, সেজন্য একটু বুঝে শুনে পরিমাণ মতন দেবেন। এবার মশলাটাকে আরেকটু কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো প্যাকেট বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন। আমার যেহেতু মুরগি 4 কেজি আর চাল প্রায় 1.5 কেজির মতন, এই জন্য এতটা পরিমাণে দিয়ে দিই। সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু হয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। কালারটা যা সুন্দর আসছে, ঘ্রাণটা অনেক সুন্দর বেরোচ্ছে। চিকেনটা একটু কষিয়ে নেব। আমার চিকেন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে আলু দিয়ে। এবার রান্না হওয়ার জন্য দিয়ে দেবো একটু পানি। সুন্দর কালার আসছে। একটু পানি লাগবে। হয়ে গেছে, এবারে রান্না করে নেব। আজকে বিরিয়ানির ভাতটা রাইস কুকারে রান্না করব। আসলে বাসায় ছোটোখাটো একটা মেহমানদারি হচ্ছে, মুরব্বিদের একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই আজকে ভাতটা চুলায় রান্না করলাম না, একদিন পুরোটাই চুলায় রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি চাল দিয়েছি 7 পোয়া। পানিটা আমরা সাধারণত চাল যতটুকু দিই তার ডবল পানি দিই। এখানে আমি 7 পোয়া চাল দিয়েছি, যেহেতু চিড়ি গুঁড়া চাল, সেই জন্য আমি পানি দিব 3 কেজি। দুই মগ দিয়ে দিলাম। 1.5 কেজি চালের জন্য 3 কেজি পানি, আর 1 পোয়া চাল যেহেতু বেশি আছে 3 কেজি পানিতেই হয়ে যাবে। তিন কেজি থেকে একটু কম দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কিছু কিশমিশ, আলু বোকারা থাকলে আপনারা আলু বোকারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে একটু নেড়ে দেবেন, নাহলে দলা পেকে যাবে। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, পছন্দ অনুযায়ী। আমি 3 চামচ ঘি দিচ্ছি এখানে। এবার ঢেকে দেবো। সামান্য একটু চিনি, সামান্য একটু চিনি দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। আপনারা একটু চিনি ব্যবহার করবেন। আমার হয়ে গেছে প্রায় চিকেন রান্না করা। আবার চিকেন রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে হাঁড়িতে ভাত দবে দেবো ওই হাঁড়িটা চুলো করে দিয়ে চাপিয়ে নেব। দিয়ে দেবে একটু ঘি। ওইটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির গায়ে লাগাই নি। লাগবে কুকারের ভাত অর্ধেকটা ঢেলে দেবো কমে দেওয়ার জন্য। যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওইটার ভিতরে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, আর চিনি তো আগেই দিয়েছিলাম।
আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি নিজে বানাইছি ঘরে। জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, যত বিরিয়ানি মশলা আছে সব ভেজে গুঁড়ো করে বানানো। এখন আমি এগুলো দিয়ে ভালো করে মাখাইয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন ভাতের উপর দিয়ে দেব। এই মশলা অনেকটা করা ছিল আমার, তাই মশলাটা করা আর আপনাদের দেখাইনি। এরপর যেদিন করব মশলা সেদিন আপনাদের মশলাটা কীভাবে আমি করি দেখাবো। এই যে চিকেন রান্নার উপরে তেলটা আমি একটা পাত্রে আগে থেকে একটু নামিয়ে রাখবো উপর দিয়ে দেওয়ার জন্য, আর এটা পুরো ভাতের উপরে ঢেলে দেবো। বাকি ভাতগুলো আবার উপর দিয়ে দেবো। মশলাগুলি এখন বেরেস্তা ছিল তাই এখন দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিল এখন থেকে। এখন যে তেলটা তুলে রাখছিলাম এটা উপর দিয়ে দেবো। এবার হাঁড়িটা দমে দেওয়ার জন্য চুলোর উপরে বসে দেব। সামান্য অল্প একটু চুলায় জাল দিব। চুলায় তো আগুন আছে, জাস্ট একটু গরম, হাঁড়িটা একটু গরম হবে, দিয়ে রেখে দেব। যেভাবে দমে দিয়ে রাখছিলাম হয়ে গেছে, 10 মিনিটের মতন দমে দিছি। এখন নামাই দেখতেছি কেমন হয়েছে। সুন্দর হয়েছে, ঘিরানো অসাধারণ বেরোচ্ছে। এবার পুরো হাঁড়িটা নামাই ফেলবো, নামাই আপনাদের দেখাচ্ছি। এখন ঢাকনিটা খুলে আপনাদেরকে মিশিয়ে দেখাবো। বিসমিল্লাহিররহমানিররহিম। সুন্দর ঘ্রাণ বেরোইছে। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ঘিরানো সুন্দর বেরোচ্ছে, আর খেতে ইনশাল্লাহ ভালো হবে। আর মেহমানদারি করার জন্য আমার প্যাকেটও করা হয়ে গেছে, এগুলো আরিয়ার বাবা দিয়ে আসবে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।